আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যে যেখান থেকেই দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বল থেকে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। একটি কপি কলের উদ্দীপক দেওয়া আছে। এখানে একটি বস্তু 10 কেজি ভরের, এ বস্তু, বি বস্তুর ভর হলো 5 কেজি। ঠিক বস্তুটি একটি সুতার সাহায্যে ঝুলানো আছে, আর এখানে আছে 2 কেজি ভরের একটি বস্তু। এখন খেয়াল করো, এই 2 কেজি ভরের বস্তুটি একটি টেবিলের উপর বসানো আছে। এখানে দুটি বেয়ারিং বা রিং লাগানো আছে, সেখানে বস্তু দুটি ঝোলানো আছে। এ বস্তুর ভর যেহেতু বেশি, বি বস্তুর ভর যেহেতু কম, এ বস্তুটি অবশ্যই নিচের দিকে নেমে আসবে আর বি বস্তুটি উপরের দিকে চলে যাবে। এই ক্ষেত্রে খেয়াল করো, এই প্রশ্ন করা হয়েছে ত্বরণ নির্ণয় করো। কারণ এ বস্তু যেহেতু নিচের দিকে নামবে, বি বস্তু যেহেতু উপরের দিকে উঠবে, অবশ্যই এখানে একটা ত্বরণ সৃষ্টি করবে। এই ত্বরণের মান নির্ণয় করতে বলেছে। আর এ ও বি বস্তুর টান বল কোনটির বেশি হবে সে তার গাণিতিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এখানে এ ও বি বস্তুর কোনটির টান বল বেশি হবে, গাণিতিক যুক্তি দাও। আর এখন খেয়াল করো, কপি কলের ক্ষেত্রে ত্বরণ নির্ণয় করতে গেলে যদি দুটি বস্তু থাকে, এখানে যদি বস্তুটা না থাকতো তাহলে আমি ত্বরণ নির্ণয় করতাম এ সমান কোনটার ভর বেশি, এটা খেয়াল করতে হবে। ভর বেশি হলে এ বস্তুর, তাহলে এম এ মাইনাস এম বি। বি বস্তুর ভর কম, যদি এই বস্তুটা না থাকতো তাহলে সোজা এম এ প্লাস এম বি। এই ধরনের যদি প্রশ্ন হয় তখন ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে তোমরা কোন সূত্রটি ব্যবহার করতে পারো? এ সমান এম এ বস্তুর ভর বেশি, বি বস্তুর ভর কম, তাহলে তুমি লিখবা এম এ মাইনাস এম বি বাই এম এ প্লাস এম বি প্লাস এম সি। যদি সি বস্তু না থাকতো তাহলে এম সি এখানে হইতো না, এম এ প্লাস এম বি হলেই আমার ত্বরণ নির্ণয় করা হয়ে যেত। এখন এ বস্তুর টান বল টি, এ বস্তুর ক্ষেত্রে টান বল এর টি এ সমান, তাহলে এম ওয়ান, যেহেতু এ বস্তুর ভর বি বস্তুর চেয়ে বেশি, তাহলে জি মাইনাস এ হবে। এই ত্বরণটা ব্যবহার করবে এই ক্ষেত্রে। আবার টান বল টি ভি সমান, বি বস্তুর ভর যেহেতু কম, তখন এম টু সমান জি প্লাস এ। এই সূত্র কয়টা খেয়াল করতে হবে। এখন খেয়াল করো, গ নাম্বার অঙ্কের ক্ষেত্রে তুমি কি করতে পারো? ত্বরণ নির্ণয় করো। ত্বরণ নির্ণয় করার ক্ষেত্রে তুমি খেয়াল করো কি কি ভর দেওয়া আছে, ভরগুলো আগে লিখে ফেলবা। এম এ এর মান দেওয়া আছে কত? 10 কেজি। এম বি এর মান দেওয়া আছে কত? 5 কেজি। আরেকটি বস্তু আছে উপরের দিকে সি বিন্দুতে, তাহলে এম সি সমান কত? 2 কেজি। এখন খেয়াল করো, আমরা জানি ত্বরণ, আমরা জানি এ সমান এম এ মাইনাস এম বি বাই এম এ প্লাস এম বি প্লাস এম সি। এম এ এর মান কত আমরা পাইছি? 10 কেজি, মাইনাস এম বি এর মান কত পেয়েছি? 5। এম এ এর মান 10, এম বি এর মান হলো 5, প্লাস এম সি এর মান হলো 2 কেজি। এখন হিসাব করো, 10 থেকে 5 গেলে 5, আর 10 5 15 2 17, ভাগ করলে কত আসে আমার? ভাগ করলে আমার আসে 0.29 এত মিটার পাওয়ার সেকেন্ড স্কয়ার। এইভাবে আমরা এর ত্বরণ নির্ণয় করতে পারি। এখন টান বল খেয়াল করো, এ বস্তুর টান বল, বি বস্তুর টান বল। এ বস্তুর ভর বেশি, তখন টান বল এই সূত্র ব্যবহার করব। বি বস্তুর ভর কম, তাই টান বলের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করব। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নে আসি। গ হতে ত্বরণ আমার প্রশ্ন করছে কি এ ও বি বস্তুর কোনটি টান বল বেশি হবে। টান বলের ক্ষেত্রে অবশ্যই ত্বরণ আমার জানা থাকতে হবে, আর অভিকর্ষজ ত্বরণ তো আমি জানি। ত্বরণ এ সমান আমি কত পেয়েছি? 0.29 মিটার পাওয়ার সেকেন্ড স্কয়ার। এই ক্ষেত্রে আমি আসি এ বস্তুর টান বল। এ বস্তুর টান বল টি এ সমান, এ বস্তুর ভর যেহেতু বেশি, তাহলে এম ওয়ান এম এ বস্তু যেহেতু, তাই এম এ লিখেছি আমি, জি মাইনাস এ। তাহলে এম এর মান কত আছে? 10। এম এ বস্তুর ভর দেওয়া আছে 10,
জি এর মান আমরা জানি 9.8 মাইনাস এর মান হলো 0.29। এখন আমি হিসাব করি 9.8 থেকে 0.29 বিয়োগ করার পর আমি কত পেয়েছি? এই যে 9.8 থেকে 0.29 বিয়োগ করে 10 দ্বারা গুণ করেছি, আমি কত পেয়েছি? 95.1। 95.1 এত নিউটন টান বল। এখন বিবস্তুর ক্ষেত্রে টান বল, বিবস্তুর ক্ষেত্রে টান বল, বিবস্তু তাহলে টিবি সমান বিবস্তুর ভর কম ছিল, তাহলে এম বি ইন্টু জি প্লাস এ, যার ভর কম এটা হলো জি প্লাস এ, যেখানে ভর বেশি হবে জি মাইনাস এ, এটি লিখতে হবে। এম বি, বি এর মান কত আছে? এম বি 5 কেজি। এখানে তোমরা লিখতে পারো যে এম এ সমান, এখানে লিখতে পারো এম এ সমান 10 কেজি, 10 কেজি। এখানে তুমি লিখতে পারো এম বি সমান 5 কেজি, এটা লিখে নিতে পারো। এম বি সমান 5 কেজি, জি এর মান হলো 9.8 প্লাস এর মান 0.29। এখন হিসাব করো, তাহলে 9.8 যোগ 0.29 যোগ করে যাবো 5 দ্বারা গুণ করলে আমি কত পেয়েছি? 50.45। 50.45 এত নিউটন। তোমরা খেয়াল করে দেখো, এটা 95.1, এটা 50. তাহলে টান বল কার বেশি? এ বস্তুর টান বল বেশি, সুতরাং এ বস্তুর টান বল বেশি। এইভাবে আমরা টান বল বের করতে পারি। আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচ্ছি। আল্লাহ হাফিজ।